বর্তমান সমাজে আমরা এক গভীর সংকটের মুখোমুখি। শৃঙ্খলার অভাব, মূল্যবোধের অবক্ষয় আর সহনশীলতার ঘাটতি আজ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে। কিন্তু দায় চাপানো হচ্ছে কাদের উপর? সেই শিক্ষকদের উপর, যারা আজও চেষ্টা করে চলেছেন একটা প্রজন্মকে মানুষ করতে। সম্প্রতি বিলোনিয়া এক স্কুল ছাত্রী শিক্ষিকার বকুনিতে আত্মহত্যা করেছে। এটা নিঃসন্দেহে একটি মর্মান্তিক ঘটনা। তবে কি একমাত্র শিক্ষকই দায়ী? তার মানসিক স্বাস্থ্য, পারিবারিক পরিবেশ, সমাজের চাপ, এসবের কোনো ভূমিকা নেই? স্কুলে কিতে হইছে মাইয়ারে খাতা মেলা মারছে মুখ বেড়ায় বলে। আচ্ছা, এ মাইয়া বলে কিতে আনতে দূর কইতে পারছে না, বাবা নিছে বাড়ি না। আচ্ছা, গরিব মাইয়ার বাপটা কার গরিব, মাইয়া কাজ টাজ করি খায়। মাইয়ারা লেখাপড়া শিখাইছে কত কষ্ট করে, ফিসি পর্যন্ত স্কুলে মাস্টারের বেতন দিছে মাইয়াটা। এত ভালা মাইয়াটা, ছাত্র ভালা তো, নাম্বার টাম্বারও ভালা মাইয়াটা। মাইয়াটা কেন যে রুন্ডা করলো আসানক লাগে। আমি মুখ তুলতাম আইসি সকালে জিজ্ঞেসে 3 মাস আর কই দেখি দিদিমণি মুখে খাতা মারছে। হ্যাঁ, দিদিমণি বলে মুখে খাতাটা মেলা মারছে। তো এই কারণেই মানে বিষ খেয়ে লেছে নাকি? বিষ খাইছে, কিতা নাম্বার লই তর্কাতর দিয়েছে, ব্যবহার বলে খারাপ করছে বলে। অন্যদিকে খোয়াই লালছড়া স্কুলে একটি কানে চর মারার ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের ছাত্র সংগঠনের তীব্র প্রতিবাদ ও ধর্ণা। এগুলো কতটা যৌক্তিক? একজন অভিভাবক কি নিজের সন্তানের ভুলে তাকে শুধরে দেন না? তাহলে যিনি পেশাদারভাবে শিক্ষা দিচ্ছেন তাকে আমরা কোনো ভুল শুধরানোর সুযোগই দেব না? আজ শিক্ষককে বলা হয় না বকে পড়াও, না শাসন করে মানুষ করো, অথচ শিক্ষককে বকলে হয় হেনস্থা, না বললে হয় অবহেলা। তাহলে শিক্ষা দেবে কে? গড়ে তুলবে কে? স্কুল যেন আজ শুধু পরীক্ষার নম্বর তোলার কারখানা হয়ে উঠেছে, যেখানে শাসন নেই, ব্যাত নেই, নীতি নেই, শুধু খুশি রাখা আর ক্লায়েন্ট ম্যানেজমেন্ট। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।